নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ চাল কুমড়ো দিয়ে শীতলের একটা রেসিপি বানাচ্ছি। এখানে চাল কুমড়ো বড় বড় করে কেটে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে। রসুন থেঁতে করে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলাকেও থেঁতে করে নিয়েছি। আর শীতলটা জলে ভিজিয়ে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে নেব। আর নিয়েছি কাঁঠাল বিচি, কাঁঠাল বিচিগুলোকে থেতো করে জলে ভিজিয়ে রেখেছি। এটা একটা মুখরোচক রেসিপি বানাচ্ছি, চাল কুমড়ো দিয়ে শীতল। আমার মতো যারা শীতল শুটকি খেতে ভালোবাসেন, আশা করছি ওনাদের খুব পছন্দ হবে রেসিপিটা। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে সরষের তেল। এই শীতলের রেসিপির মধ্যে এত বেশি তেলের প্রয়োজন নেই, অল্প তেল দিয়ে বানালে ভালো হয়। এখানে 1 চামচের মতো সরষের তেল দিয়েছি। এবার এর মধ্যে কুচিয়ে রাখা রসুন দিয়ে দিচ্ছি। রসুনটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, এতে করে রসুনের গন্ধটা খুব সুন্দর আসবে এই রেসিপির মধ্যে। আর শীতল শুটকি রান্না করতে সময়, যখনই আমরা শীতল শুটকি রান্না করি, রসুন আর পেঁয়াজের গন্ধটা রেসিপির মধ্যে ঢুকলে ভালো লাগে খেতে। এইভাবে রসুনটাকে একটু সময় আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে মশলাটা ভালো করে মজবে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন ভালো করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটা একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা শীতল। আর একটা রেখে দিয়েছি, এটা পরে ব্যবহার করব। এখানে 2-3টে শীতল আমি এর মধ্যে ভেজে নিচ্ছি। দেখুন শীতল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে এসছে। এবার কেটে রাখা চাল কুমড়ো দিয়ে দিচ্ছি। আর কাঁঠাল বিচিও দিয়ে দিচ্ছি। এবার সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। শীতলের মধ্যে জিরা গুঁড়া প্রয়োজন নেই। আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া। লাল লঙ্কার গুঁড়া একটু বেশি দিচ্ছি, এতে করে একটু ঝাল ঝাল হবে। আর এই শীতলের রেসিপির কালারটাও একটু গাঢ় হবে, রেড কালার। প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সবজিটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। শীতল শুটকির রেসিপিগুলো একটু ঝাল হলে খেতে ভালো লাগে, তাই এখানে আমি কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি, আর লাল লঙ্কার গুঁড়াটাও একটু বেশি দিয়েছি।
এবার একটু সময় ঢেকে দেব। একটু ঢেকে দিচ্ছি, এতে করে সবজিটা সুন্দর করে কষানো হবে আর একটু মজবেও। এবার ঢাকাটা সরিয়ে আরেকবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এইভাবে চাল কুমড়াগুলো একটু বড় বড় করে কাটলে ভালো হবে। কাটল বেশি সিদ্ধ হতে একটু সময় লাগে, সাথে একটু চাল কুমড়া বড় করে দিলে ভালো হবে, না হলে চাল কুমড়াটা গলে যায়, গলে গেলে ভালো লাগবে না এই রেসিপির মধ্যে। আবারও একবার ঢেকে দিচ্ছি। কষানো হয়ে গেছে, দেখুন একদম শুকিয়ে গেছে। মশলার সাথে চাল কুমড়োটা ভালো করে কষিয়ে নিলাম। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। এই রেসিপিটা একটু ঝুলঝুল হবে। এবার কিছুক্ষণ ফুটতে দেব। এর কালারটা খুব সুন্দর হয়েছে আর ফুটে উঠছে সবজিটা। এটা চাল কুমড়া দিয়ে শীতলের ঝোলও বলতে পারেন, বা চাল কুমড়া দিয়ে শীতলের একটা তরকারি। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম করে আমি আবারও ঢেকে দিচ্ছি। 5-7 মিনিট এইভাবে ঢেকে রান্না করব। মধ্যখানে একবার ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি। ঢাকাটা উঠিয়ে এবার একবার নাড়াচাড়া করে দিচ্ছি সবজিটাকে, দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না। অনেকটা সিদ্ধ হয়ে এসছে চাল কুমড়ো। কাঁঠাল বিচিগুলোও সিদ্ধ হয়ে এসছে। এবার যে আরেকটা শীতল আমি ধুয়ে রেখেছিলাম, এই শীতলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই কাঁচা শীতলটা দেওয়ার দরুন এই রেসিপির মধ্যে শীতলের গন্ধটা খুব সুন্দর আসবে। এটা দিয়ে এখন আবার ঢেকে দিচ্ছি। এই যে শীতলটা দেওয়ার পর দেখুন একটা কাঁটা বেরিয়ে আসছে, এই কাঁটাটা ফেলে দিচ্ছি। ঝোলটা হয়ে এসছে ঝোল। নামানোর আগে উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, এতে করে শীতলের ঝোলের টেস্টটা আর একটু ভালো হয়। এইভাবে মধ্যে মধ্যে ধনেপাতা দিয়ে বানিয়ে দেখতে পারেন, শীতল ঝোলটা খেতে ভালো লাগে। এখন বাজারে এই ধনেপাতাগুলো পাওয়া যায়, এগুলাই আমি নিয়ে এসেছি। ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখুন খুব সুন্দর হয়ে গেছে এই মুখরোচক শীতলের ঝোল রেসিপিটা, চাল কুমড়া দিয়ে বানিয়েছি। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল চাল কুমড়া দিয়ে শীতলের রেসিপি বা চাল কুমড়া দিয়ে শীতলের ঝোল। এখন এটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি।
চাল কুমড়া দিয়ে শীতলের ঝোলটা আমি আমার মতো করে বানিয়েছি। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর বেল আইকনটা টিপবেন, এতে করে যখন এরকম রেসিপি আমি আপলোড করি, নতুন নতুন নানা রকম রেসিপি, তখন সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে। চাল কুমড়া দিয়ে শীতলের ঝোলটা একটু ঝাল ঝাল করে বানিয়েছি, এর রঙটাও একটু লাল হয়েছে। এইভাবে একটু গুঁড়া লঙ্কা বেশি দিয়ে লাল লাল করে যে কোনো শুকনা মাছ বা শীতল বানালে খেতে খুব ভালো হয়। আমার মতো যারা শীতল শুটকি খেতে ভালোবাসেন তারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন।